পেয়েছি বাবা, গঙ্গার ওই ভরে আছে বাবা। তো গাইজ, আমরা এখন আছি মায়ের 51 সতীপীঠের এমন একটা সতীপীঠে যেখানে মায়ের কোনো মূর্তি নেই। তো আপনারা যারা যারা গেস করতে পারছেন যে আমরা কোথায় আছি, কমেন্টে লিখুন। আর যারা যারা গেস করতে পারছেন না তারা ভিডিওটা কন্টিনিউ করুন, আপনাদেরকে দেখাতে চলে। সময়টা ছিল আশ্বিনের এক পড়ন্ত বিকেল। প্ল্যানিং আগে থেকে করা ছিল না, হঠাৎই দুজন কি যেন মনে হলো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরের এক অচেনা গন্তব্যে। বাট হঠাৎ করে এরকম যাওয়া, জানি না ঠিক কোন টানে আমরা গিয়েছিলাম। কে কে গিয়েছিলাম? আমি চিরণ, সাথে আপনাদের সকলের প্রিয় বং বচ্চন। বাড়ি আমার ভাঙনধারা অজয় নদীর বাঁকে, জল সেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। হ্যাঁ, কুমুদরঞ্জনের এই বিখ্যাত কবিতাটি এই নদীটাকে নিয়েই লেখা। নদীটা হচ্ছে নতুনহাটের অজয় নদী, আর এর পাশেই বিখ্যাত লেখক কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। ছেলেবেলা থেকেই নদীর প্রতি এক অদম্য ভালোবাসা মনের মধ্যে রয়েই গেছে। তাই তো আজ একটা নদী পেরিয়ে আর একটা নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে। ঠিক কোন নদীটার কথা বলছি আপনারা আর একটু পরেই বুঝতে পারবেন। না, আর ভিডিওতে কোনো সাসপেন্স দেব না। আমরা এই অজয় নদী পেরিয়েই যাচ্ছি সুদূর সেই কোপাই নদীর উদ্দেশ্যে, যে নদীটার জন্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী। কবিতাটা নিশ্চয়ই আপনাদের সবার জানা এবং সবার চেনা। তো চলুন সেই নদীটাকেও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সাথে থাকছে আরও চমক। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম মা কঙ্কালী মন্দিরের মেন গেটের সামনে। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে যেতে যেতেই চোখে অনেক কিছু পড়ল। তার মধ্যেই রাস্তার 2 সাইডে এই মায়ের পুজো দেওয়ার জন্য যে দোকানগুলো আছে সেগুলোকে দেখেই বোঝা গেল যে এখানকার জাঁকজমক কেমন। যাই হোক, এই যে বাঁ দিকের পার্কিংয়ে গাড়িটা রাখলাম, পার্কিং নাকি জানি না এটা, তবে গাড়ি রাখার মতো পারফেক্ট জায়গা এটা। তো এখানে গাড়িটা রাখার পরেই একটা জিনিস চোখে পড়ল, সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন। এই যে এই সাইকেলের বড় টাওয়ারটা, ভাই যে মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার এটি করেছেন তাকে কুর্নিশ জানাই। চলুন এবার যাওয়া যাক মা কঙ্কালী দেবীর আসল মন্দিরে। মন্দিরে ঢুকেই দেখতে পেলাম বাঁ দিকে এবং ডান দিকে কিছু পূজারী বসে আছেন। মন্দির চত্বরে প্রবেশ করতেই মনটা কেমন ঠান্ডা হয়ে গেল। মনের মধ্যে যা ছিল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা সব যেন এক নিমেষে বিলীন হয়ে গেল। সত্যি মায়ের মহিমা অপরিসীম। পুরাণ অনুসারে মায়ের কঙ্কাল দেশ অর্থাৎ কাঁকাল এই জায়গায় পড়েছিল, তাই এটি পৃথিবীর সবথেকে শেষ সতীপীঠ। মায়ের মন্দিরের পাশেই যে জলাশয় আছে সেই জলাশয়েই মায়ের কঙ্কাল দেশ এখনও পড়ে আছে, এবং কথিত আছে মায়ের ইচ্ছাতেই নাকি এখনও সেখানে কোনো মায়ের মূর্তি রাখা হয়নি।
শুধুমাত্র মায়ের একটি পটে পুজো হয়। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে সেটাও দেখাই যে এখানে মায়ের নিজস্ব কোনো মূর্তি নেই, শুধু একটা পট আছে। যেই পটটি এঁকেছিলেন এখানকারই বিখ্যাত একজন চিত্রশিল্পী রাজেন্দ্র শ্যাম। সত্যিই কি অপূর্ব, তাই না? মায়ের সম্বন্ধে আপনি যতই জানবেন আপনার জানার কৌতূহল ততই যেন বেড়ে যাবে, মায়ের প্রতি ভক্তি আরও বাড়বে। মাকে প্রণাম করেই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, মায়ের মন্দিরের ঠিক পাশেই ডান দিকের সেই জলাশয়টি। এই জলাশয়েই নাকি মায়ের কঙ্কাল দেশ এখনও আছে। কথিত আছে এই জলাশয়ের জলে বছরের নির্দিষ্ট একটি দিন ছাড়া নামলে নাকি তার চরম বিপদ হয়। তাই এই জলাশয়ের জলে কেউ মুখ হাত বা পা ধোয় না, আপনারাও ধোবেন না। এই জলাশয়ের জল মাথায় নেবেন, পান করবেন, তাহলেই আপনার ওপর মায়ের কৃপা বর্ষিত হবে। এই জলাশয় নিয়ে আরেকটি বিস্ময়কর তথ্য আপনি জানলে অবাক হবেন। পুরাণ অনুসারে গোটা বীরভূমের জল শুকিয়ে গেলেও এই জলাশয়ের জল কোনোদিন শুকাবে না, কারণ এই জলাশয় কানেক্টেড আছে সুদূর উত্তরপ্রদেশের সাথে। কত দূর দূর থেকে লোক চলে আসছে দেখে। ভালো থেকো বাবা, সারা জীবন ভালো থেকো। জয় মা। এতক্ষণ ধরে আপনাদের কানে একটা আওয়াজ আসছিল নাকি আমি বলতে পারবো না, কিন্তু আমার কানে অবশ্যই ধামসা মাদলের একটা সুন্দর মধুর আওয়াজ ভেসে আসছিল। তো নিজেকে থামিয়ে রাখতে না পেরে আমিও সেই মেঠো গন্ধের সুরে চলে গেলাম তাদেরকে দেখতে। এই ধামসা মাদলের আওয়াজ শোনানোর পাশাপাশি আপনাদেরকে এই মন্দিরেরই এক পূজারী বাবার সাক্ষাৎকার শোনাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই মন্দিরের পূজারী বাবা এই মন্দির সম্বন্ধে কি বলছে সেটা একবার দেখুন। কাঞ্চি দেশ কঙ্কাল, একান্ন ফিটের একটা পীঠ। হ্যাঁ, পুজো হচ্ছে, মায়ের ফটোতে পুজো হচ্ছে। আমরা মায়ের দর্শন পেয়েছি বাবা। আচ্ছা, যখন কুণ্ডু সংস্কার হলো, ওই যে ওই কুণ্ডুটা সংস্কার হলো, 20 ফুট তলাতে মা আছেন, কিন্তু ব্রাহ্মণাও লাগতে পারেনি বাবা। আর 51 ফিটের একটা পীঠ, আমাদের বীরভূমে পঞ্চপীঠ। আচ্ছা, হ্যাঁ, পঞ্চপীঠের মধ্যে এই একটা পীঠ। আর ওইটা সামনে যেটা রয়েছে, আর ফুল্লরা মা, অষ্টহাট, অর্ধষ্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে একটা পীঠ। আচ্ছা, অট্টহাসটা নন্দেশ্বরী একটা পীঠ, নলহাটি একটা পীঠ, আর বক্রেশ্বর একটা পীঠ। তারাপীঠ কিন্তু বামদেবের সাধনা যুক্ত পীঠ, তারাপীঠ। হ্যাঁ, আচ্ছা, মানে কেতুগ্রামের অট্টহাস ওটা হচ্ছে কালু ডাকাতের অট্টহাস। ওই ঈশান কোণে যে কালী আছে না, তখন তার বোম পটকার ছিল না, লাঠির জোরে 3.5 বিঘে এরিয়া লাঠির জোরে এই করেছিল, দখল করেছিল। 160টা নরবলি দিয়েছিল, 108টা সময়ে সরকার ধরে নিল ওকে। হ্যাঁ, ওখানে শিব আর দুর্গার ছোট মন্দির আছে, তার উপরে বড় মন্দির হয়েছে। আমি ওখানে যাই, 4-5 দিন করে থাকি। যে বৈষ্ণব বাবা আছেন, ও দূরতলাতে থাকি আমি, দূরতলাতে থাকি আমি, তখন যাই। এখানে মায়ের, তাহলে মায়ের এখানে কোন পড়েছে তাই তো? এখানে এই যে এই কঙ্কাল, কাঞ্চি দেশ কঙ্কাল লেখা আছে, এইটা পড়েছে এই পীঠ। কঙ্কালটা, এই যে কঙ্কাল কাঞ্চি দেশ লেখা আছে, কাঞ্চি দেশ কঙ্কাল। মায়ের এটা পড়েছে।
বলছি না ওই কুণ্ডিতে পড়ে আছে আচ্ছা। আর মায়ের ফটোতে পুজো হচ্ছে পুজো করার। আর সামনে যে ওই মন্দিরটা রয়েছে ওইটা কিসে? ওটা শিব মন্দির। আচ্ছা। আর এটা সামনে আর একটা এটা শিব মন্দির বলছি না, তারপরে ওইটা শ্মশান, এইটা মায়ের মন্দির, ওইটা শ্মশান, আর ওইটা শিব মন্দির। শিব শিব আছে, হ্যাঁ ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওইরকম মন্দির। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি কোপাই নদীর তীরে। এই কোপাই নদীর তীরেই গড়ে উঠেছে মা কঙ্কালী দেবীর মন্দির। আপনাদেরকে দেখালাম মা কঙ্কালী দেবীর মন্দির এবং আরও অনেক ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে জানালো আমাদের এখানকারই একজন সাধু বাবা। তো তার সাক্ষাৎকার কেমন লাগলো আপনারা একটু ভিডিওতে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এরকমই নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য এবং ইউনিক কিছু ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। চলুন আমরা এবার মায়ের পুজো দিয়ে দিই। এই যে এই স্থানটায় সন্ধ্যা আরতি হয়, তবে দুর্ভাগ্যের বিষয় একটাই, আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি, কারণ আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূর। তো তার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল। যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। ভবিষ্যতে আবার কখনো আসলে সন্ধ্যা আরতি দেখবো, অবশ্যই দেখব। ততক্ষণ আপনারা এখানকার এক প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের মজা নিন। তো গাইজ, এই ছিল আজকে আমাদের উপস্থাপন। কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই।